ভাবুন তো, কুয়াশায় ঢাকা এক গভীর হ্রদ, হঠাৎ পানির নিচে নড়াচড়া, আর সেই নড়াচড়ার পেছনে লুকিয়ে আছে এক অজানা প্রাণী, যাকে মানুষ শত শত বছর ধরে চেনে, লক নেস মনস্টার বা আদর করে ডাকে নেসি। আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় দৈত্য কি সত্যিই আছে, নাকি এটা শুধু মানুষের কল্পনা। স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলে অবস্থিত লক নেস হল একটি দীর্ঘ ও অত্যন্ত গভীর হ্রদ। এর দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটার আর গভীরতা প্রায় 230 মিটার। এই হ্রদের পানি এতটাই অন্ধকার যে 10 মিটার নিচে গেলে কিচ্ছু দেখা যায় না। এই অন্ধকার, গভীরতা আর নির্জন পরিবেশই লক নেসকে রহস্যের আদর্শ স্থান বানিয়েছে। লক নেস মনস্টারের গল্প কিন্তু নতুন নয়। খ্রিস্টীয় 565 সালে এক আইরিশ সন্ন্যাসী সেন্ট কলাম্বা এই হ্রদে একটি ভয়ঙ্কর প্রাণীর কথা উল্লেখ করেন। তিনি লিখেছিলেন, একটি দৈত্যাকার প্রাণী পানির মধ্য থেকে উঠে এসে একজন মানুষকে আক্রমণ করেছিল। এই ঘটনাকেই ধরা হয় লক নেস মনস্টারের প্রথম লিখিত প্রমাণ। 1933 সালে হঠাৎ করেই লক নেস মনস্টার বিশ্বজুড়ে আলোচনায় আসে। এক দম্পতি দাবি করেন তারা হ্রদে একটি বিশাল প্রাণী দেখেছেন, যার লম্বা ঘাড় ও বড় শরীর ছিল। এরপর থেকেই শত শত মানুষ নেসিকে দেখার দাবি করেন। কেউ বলে লম্বা গলা, কেউ বলে ডাইনোসরের মতো শরীর, কেউ আবার বলে বিশাল সাপের মতো। নেসির গল্পকে আরও রহস্যময় করে তোলে এই ছবিতে দেখা যায় পানির ওপর একটি লম্বা গলা ও মাথা। বহু বছর পর জানা যায় এই ছবিটি ছিল একটি হোক্স, মানে ইচ্ছাকৃতভাবে বানানো ভুয়া ছবি। তবুও আজ পর্যন্ত নেসিকে নিয়ে এমন কিছু ভিডিও ও ছবি আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান এখনও পুরোপুরি দিতে পারেনি। বিজ্ঞানীরা মনে করেন লক নেস মনস্টার আসলে হতে পারে বড় কোনো মাছ, যেমন ইল, অথবা ভাসমান গাছের গুড়ি বা পানির ঢেউয়ের ভ্রম। কেউ কেউ আবার বলেন এটা হতে পারে বিলুপ্ত ডাইনোসরের আত্মীয় প্লেসিওসর, যা লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এর অস্তিত্বের কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, লক নেস মনস্টার কি সত্যি? হয়তো এটা কেবল একটি গল্প, হয়তো মানুষের কল্পনা, আবার হয়তো পৃথিবীর গভীরে এখনও লুকিয়ে আছে অজানা অনেক রহস্য। আপনি কি মনে করেন, নেসি কি বাস্তব নাকি শুধুই কিংবদন্তি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।